বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাস কর্তৃক আয়োজিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আজকের এই সভার সংগ্রামী সভাপতি জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল, উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বরচন্দ্র রায়, উপস্থিত আছেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র, যাকে চলচ্চিত্র অঙ্গনে মেগা স্টার সবাই বলে, সে আশরাফুজ্জামান উজ্জ্বল, আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল। উপস্থিত এইমাত্র যিনি বক্তব্য দিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, সহ সাংস্কৃতিক সম্পাদক সাবেক ছাত্রনেতা সাইদ সোহরাব এবং জাসাসের সংগ্রামী সদস্য সচিব জাকির হোসেন রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অনেকক্ষণ ধরে আপনারা আলোচনা শুনছেন এবং সবাই বলেছেন রাজপথে সরব হইতে হবে। তো আমি সবসময় যে কথাটা বলি জাসাসের ব্যাপারে, রাজপথে নয়, জাসাস সাংস্কৃতিক অঙ্গনে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হবে, এটাই আমরা সবচেয়ে বেশি আশা করি। কারণ একটি জাতির পরিচয় বহন করে ওই জাতির কৃষ্টি এবং সংস্কৃতির মাধ্যমে। যাকে নিয়ে আজকে এখানে আমরা আলোচনা করছি, তার একটি গান, তার একটি কবিতা তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদেরকে জাগরিত করেছে। আমরা যখন মুক্তিযুদ্ধ করি তখন আমাদেরকে জাগরিত করেছে এবং এখনো নিপীড়ন নির্যাতন যখনই হয় সারা পৃথিবীর যেখানেই, তখনই কিন্তু তার সেই কবিতা, তার সেই গান আমাদেরকে উদ্বেলিত করে। সেই কারণে জাসাস তার সেই ভূমিকাটা পালন করবে, এটাই আমরা আশা করি। জাসাস কতটুকু মিছিল করলো, কতটুকু মিছিলে সাপোর্ট দিল, তার চেয়ে বড় কথা সেই সাংস্কৃতিক অঙ্গনে সেই সাপোর্টটা সবচেয়ে বেশি দরকার। এবং যেটা আজকে অভাব, আজকে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সবকিছুই খায় ফেলছে। আমাদের সংস্কৃতিকেও খায় ফেলছে। বিদেশি আগ্রাসনের, এই যে সাংবাদিক ভাইরা, আপনারা কথা বললে তো হবে না, বিদেশি আগ্রাসনের মুখে আজকে এক সময় বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গন কত শক্তিশালী ছিল, আজকে মেগা স্টার আশরাফুজ্জামান উজ্জ্বল এখানে তার সাক্ষী। কিন্তু আজকে কি অবস্থা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বাংলাদেশের সিনেমা কেউ দেখে না। এখন এমন এক অবস্থা হয়েছে যে বাংলাদেশের সিনেমা দেখতে হইলে বোনাস হিসাবে ইন্ডিয়ার একটা সিনেমা দেখাইতে হয়, সেইটার নামে যদি যায়। কারণটা একটাই, ঠিক নাটকের মধ্যে বাংলাদেশের নাটক অনেক প্রসিদ্ধ ছিল। এই যে জাসাসের আমার ছোট ভাই এখানে বসে আছে, নাটক করে, চলচ্চিত্র সবকিছুতে আছে।
আজকে নাটকগুলো এক সময় আমাদের নাটক আমরা দেখেছি, সেই সময় আগরতলার বা সীমান্তবর্তী কিছু এলাকাতে বড় বড় অ্যান্টেনা লাগায় তারা ঢাকাকে কানেক্ট করার চেষ্টা করত বাংলাদেশের নাটক দেখার জন্য। কিন্তু আজকে কি অবস্থা? আমরা তাদের জিটিভি দেখতে পারি, তাদের সমস্ত কিছুই দেখতে পারি, অফিসিয়ালি দেখতে পারি, লিগেলি দেখতে পারি, কিন্তু আমার দেশের কোন আজকে চ্যানেল ওপারে দেখতে পারবে না, কোন রাইটই নাই। এত কিছু করতেছেন, তাহলে আজকে এইটা কেন হয় না? এই যে এত মিডিয়ার মালিক এখন অনেক, তারাও তো এই ব্যাপারে দেখি না যে একটা আন্দোলন, জোরালো আন্দোলন করে, একটা জোরালো ভাবে বক্তব্য দেয়। সবকিছু মনে হয় কেমন যেন আজকে সে আধিপত্যবাদী শক্তির কাছে আমরা সবকিছু মনে জিম্মি হয়ে গেছি, সবকিছু জিম্মি হয়ে গেছি। কি একটা ঘটনা ঘটলো, ওই যে আওয়ামী লীগের সংসদ সদস্য, তিনি নিজেও নাকি আগে এরকম মানুষ মারছেন। এইবার যে আমরা চাই না যে তারও আর সেরকম মৃত্যু হোক, কিন্তু তারপরও সীমান্তের ওই পর্যায়ে মারা যাওয়ার কনফার্ম হওয়ার আগেই আমাদের ক্ষেত্রে বলে দিলেন না, এটা ওদের কোনো দোষ না, এটা আমাদের লোকরাই ঘটাইছে। তাহলে যদি খবরই থাকতো তাহলে আপনারা থামাইলেন না কেন? থামাইলেন না কেন? কারণ আমরা চাই না কারো এইভাবে মৃত্যু হোক। আমরা রাজনীতি করি এবং আমরা গণতন্ত্রের জন্য রাজনীতি করি। এখনো যারা বিএনপিকে সন্ত্রাসবাদী হিসাবে অন্যভাবে প্রতিষ্ঠিত করতে চান, আমরা বারবার জবাব দিছি, সন্ত্রাসের মাধ্যমে আমরা পরিবর্তন চাই না, আমরা ভোটের মাধ্যমে পরিবর্তন চাই। স্বাধীনতার পরেও এই আওয়ামী লীগ শেখ মুজিবের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, লড়াই করেছি, রাজনৈতিকভাবে তাকে পরাভূত করেছি, কিন্তু তার পরিণতি এইভাবে হোক, তার মৃত্যু এইভাবে হোক, আমরা কিন্তু সেটা চাই না। এটা রাজনৈতিক সহকর্মী হিসাবে কখনোই সেটা আমরা চাইতে পারি না। কাজে এখনো আজকে আওয়ামী লীগকে বলবো যে এখন ওই যে কালকে ওবায়দুল কাদের নতুন করে একটা বয়ান দিচ্ছেন, যেটা কিছুদিন আগে বারবার বিভিন্ন সভায় আমি বলেছি যে একটা সময় আসবে এই পুলিশের অফিসাররা, অন্যান্য প্রশাসনের কর্মকর্তা যারা, আপনারা আজকে খালি অপেক্ষা করতেছেন হাসিনার নির্দেশও দিত না, খালি চোখের দিকে তাকায় থাকেন, বলার আগেই কাম ছেড়ে ফেলান। বিএনপির উপর কোনটা বাড়িটা দিতে হবে, কাকে গ্রেফতার করতে হবে, কাকে গুম করতে হবে, করে নিয়ে গেছে। কিন্তু একটা সময় আসবে যখন এই আওয়ামী লীগ বা শেখ হাসিনা এগুলোকে ওন করবে না, বলবে আমি তো বলি না, এটা তারা করছে, তাদেরকে ধরো। হয়েছে নি গতকালকে ওবায়দুল কাদের বইলাই দিছে, বলছে না? তাইলে এই বেনজির এই ঢাকায় কিরা করছে, এই যে হেফাজত সাতমা চত্বরে কিরা করছে, আমাদের পল্টনে আমাদের মিটিং মিছিলের উপরে সশস্ত্র হামলা কিভাবে করছে, এখনো তো আমরা গুলি বয়ে বেড়াই। কিভাবে করছে? মানুষ মারছে, মনে যেটা কিছু না। তারপরে কি হয়েছে? তার বিনিময়ে ভালো কিছু রুজি করছে, অজস্র সম্পদ নিয়ে আসছে। কিন্তু এখন যখন ধরা খায় গেছে, আরে আল্লাহর মায়ের আছেন একটা, এখন যখন ধরা খায় গেছে, এখন ওবায়দুল কাদের বলে না না আমরা এগুলো চিনি টিনি না, বলে আমরা এগুলো চিনি না। ওই সেনাবাহিনীর প্রধান সে কি করছে তার জবাব সে দিবে, আজিজ তার জবাব সে দিবে। কিন্তু 2018 সালের নির্বাচনটা যখন করাই দিয়েছিলেন তাদের দিয়া, এখন আজিজ সাহেব নিজে নিজে ওই জায়নামাজের উপরে বৈশাখ চিন্তা করেন। এর জন্য ক্ষমতা কখনো অপব্যবহার করতে হয় না, আর অন্যায় আদেশ কখনো মানতে হয় না। কাজে অন্যায় আদেশ মানছেন, এখনো সময় আছে। প্রশাসনে যারা এই অপকর্মগুলো করছেন, আল্লাহর রাস্তে এই যে দুইজনের অবস্থাটা দেখেন, কাজে নিজেরা স্বীকার করে যান, জাতির কাছে বলেন যে ভাই আমি এই অপরাধটা করছি ওনার নির্দেশের কারণে।
তাইলে অন্তত কিছুটা জাতির কাছে মাপ যাবেন। পরকালে আল্লাহ মাফ করবে কিনা জানি না, কিন্তু জাতি কিছুটা হইলেও আপনাদেরকে রেহাই দিতে পারে। প্রশাসনে যারা আছেন আপনার দল করেন কেন? আরে ভাই, বিচার হয়েছে নাকি? এখানে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে পুলিশ কর্মকর্তারা এইভাবে কলার উঁচায় বলে আরে আওয়ামী লীগ ক্ষমতা আনছে নাকি? ক্ষমতায় তো আমরা আনছি। এগুলো তো মিডিয়াতে রেকর্ড আছে। কিন্তু এই যে এখন তো হাসিনা স্বীকার করতেছে না, আরে ও অপরাধ করছে, ওর বিচারও হবে। এটাই তো আমরা বলি রে ভাই, এটাই তো বলি। চুরি চোট্টামি বদমাইশি করে যারা এই দুনিয়ায় টাকা কামায় রেখে যেতেছেন, আপনার ছেলে মেয়েরা আপনার বউ ভোগ করবে, কিন্তু পরকালের জবাবটা কিন্তু আপনাকেই দিতে হবে। ঠিক তেমনি ভাবে এখনই এই দেশেও এখনই আছে যে এখন আপনার বউয়ের নামে করছেন না, মেয়ের নামে করছেন না, কার নামে করছেন, জবাবটা কি? আরে ভাই কি হলো? যে জনসমক্ষে আজকে সারা পৃথিবীতে আমাদের লজ্জা লাগে যে আমাদের মুক্তিযুদ্ধে যে সেনাবাহিনীর একটা উজ্জ্বল ভূমিকা ছিল, এখনো একটা রাজনৈতিক কর্মী হিসাবে, একটা মুক্তিযোদ্ধা হিসাবে মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সর্বশেষ গ্যারান্টি হল আমাদের সেনাবাহিনী। আজকে সেটার একজন চিফকে এইভাবে যে হিউমিলেট করা হলো, আমাদের লজ্জা লাগে। কাজে এই কারণেই বলবো যে এখনো সময় আছে। জনগণের কথা চিন্তা করেন, দেশের কথা চিন্তা করেন। ওই অন্যায় অত্যাচারী পাপিষ্ঠ তার পক্ষে থাইকে হয়তো কিছুটা বেনিফিট পাইতে পারলেন, কিন্তু আলটিমেট বেনিফিট পাবেন না, পাওয়া যায় না। সেইটাই এই জন্যই আজকে বলবো যে আমাদের আজকের এই দিনে কাজী নজরুল ইসলাম সম্পর্কে সবাই বলছেন, তাই আমি আর বেশি কিছু বলতে চাই না। তবে ইথিক্স যে কাজী নজরুল ইসলাম কি ছিলেন, তার পাশাপাশি যেটা এখানে বলছে অনেকে, আমরা বলি যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি ছিলেন, তার জীবনটা কি ছিল, কোথাও কি কোনো অন্যায়ের সাথে আপোষ করছে কিনা। নজরুল ইসলাম মানবতার কবি ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও মানবতার কবি, গণতন্ত্রের কবি ছিলেন। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন, মানুষের অধিকার ফিরিয়ে দিচ্ছেন, দুর্ভিক্ষপ্রীত জাতিকে দুর্ভিক্ষ থেকে মুক্ত করেছেন। আজকে সেই জিয়াউর রহমান সম্পর্কে অনেক কথা বলে, বইলা কি খাওয়াইতে পারছেন? খাওয়াইতে পারেন নাই। যত কিছু হয় সবকিছু খালি নাকি তারাই করছেন। যখন এখন এইটাও করেন, এই লাইবিলিটিসটা নেন। আপনাদের ক্যাসিনো বাণিজ্য হইল ঢাকা শহরে, অনেকে ধরলেন। আওয়ামী লীগের নেতাদের বাড়িতে সিন্দুক বোঝাই টাকা পাওয়া গেল, কয়জনের বিচার হয়েছে? আপনাদের আওয়ামী লীগের অনেক মন্ত্রীর পিএস আজকে আমাদের প্রধানমন্ত্রীর বেআই, এখন বেআই আছে কিনা জানি না, তার পিএস ছিল একজন, তার নামে শুনছি পত্রিকায় আসছে কত হাজার কোটি টাকা নাকি সে লোপাত্র করছে। তাহলে এই সমস্ত আজকে টাকা ব্যাংক খালি করে ফেলছেন। আজকে ন্যাশনাল ব্যাংক, শিকদার গ্রুপ, কারা শিকদার গ্রুপ খালি করে ফেললেন। আজকে মহিউদ্দিন খান আলমগীর যে এত বড় বড় কথা করছে, আবার 96-এর যে অপরাধ করছে তার তো আগেই বিচার হওয়া উচিত ছিল, হয় নাই। এটা ব্যাংক খায় ফেলছেন। আজকে সবাই, আজকে আমাদের সামনে প্রতিষ্ঠিত একটা ব্যাংক, ইসলামী ব্যাংক খায় ফেলছেন, এস আলম খায় ফেলছেন। এরকম কতজনের, সবগুলোর সাথে আওয়ামী লীগ জড়িত। আর কথায় কথায় খালি করে তারেক তারেক তারেক, খাওয়া ভবন খাইতেছে ওরা, সব শেষ করে ফেলাইলো ওরা, আর খালি কথায় উঠলেই বলে সেটা। এই কারণে এই মিথ্যার ব্যাসাতির হাত থেকে রক্ষা পাইতে হইলে এই যে প্রশাসনে যারা আছে, উনি ভোর রাতে কি নামাজ পড়ে, ওইটা পড়ার পরে মিথ্যা বলা শুরু করে। একই কথা ডিসি এসপি থেকে শুরু করে চাপরাশি পর্যন্ত একই কথা বলতে হয়। তো ভাই মিথ্যা কথা বন্ধ করেন। পাপ হচ্ছে
এবং পাপের জন্য আপনাকে বিচারে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমাদের তো মারছেন, মারবেনই, আর কি মারবেন, মারার আর বাকি আছে কি? তাই এখন আরেকটা কথা বলছে, এটা আমি বলেই শেষ করব। বলে কিছুদিন আগে বলছে আমি যদি ওইটা দিতাম তাহলে আবার ক্ষমতায় থাকতে পারতাম, আবার এখন বলতেছে আমার কাছে ওইটা চাইছে আমি দেই নাই। আর এবার দেওয়ার দায়িত্বটা তোমার কে দিছে? এটা কি আওয়ামী লীগের সম্পদ? আওয়ামী লীগের সম্পত্তি না আপনার সম্পত্তি? আপনি দিয়ে দিবেন। এমনি তো স্বাধীনতার পরে বেরুবাড়ি দিছেন, এখনো অনেক কিছু দিছেন, ক্ষমতায় আছেন বলে প্রকাশ পাচ্ছে না। যেমনি ভাবে বলি, এই যে আজকে প্রশাসনে যারা উচ্চ পদস্থ সবাই কিন্তু এখন তাদের ওই যে আছে না, ভ্যালিডিটি থাকে, মেয়াদ থাকে, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আর ওই জিনিসের কোনো মূল্য থাকে? তাই আজকে ম্যানেজারের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, হাসিনার কাছে মূল্য নাই। ঠিক তেমনি ভাবে আপনারও ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, জোর করে ক্ষমতায় আছেন, যখন একটু ছিটকায় পড়বেন মামলার দেখছেনটা কি? এই বেনজিররাই তখন বলবে যে না আমি তো এটা করিনি, উনি করছেন। কাজে এই দিক ওদিক সব দিক দিয়েই ধরা। আমরা এই জন্য এখন বলে যে আমি দিতে চাই, দিতে পারতাম। আরে আপনার দেওয়ার অধিকার কি? কাজে ওই সমস্ত কথা বলে লাভ নাই। এটা স্বাধীন দেশ, কিছুই করতে পারেন নাই। পার্বত্য চট্টগ্রামে এখনো কি অবস্থা? আজকে রাখাইনদেরকে আপনি সেখানে পাঠাইতে পারেন নাই। এখন নতুন করে, আগে দাতা গোষ্ঠীরা দান খয়রাত দিত, সেটা দিয়ে তারা চলতো, আর এখন দান খয়রাত বন্ধ, লোন নিয়ে ঋণের টাকা দিয়ে তাদেরকে চালাইতে হবে। এই ঋণ শোধ করবে কে? এই দেশের জনগণ। আমার কি ঠেকা পড়ছে? আমার ঠেকা পড়ছে? আপনি এত বিজেপি পালবেন, এত কিছু পালবেন, সশস্ত্র বাহিনী, তাদেরকে দিয়ে খালি বিএনপি কে ঠেকাবেন, খালেদা জিয়ার জেলে দিবেন, তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিবেন, আজকে বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের মাথা ফাটাই দিবেন, মাটিতে ফেলে তাকে অত্যাচার করবেন। এর জন্য কি আজকে পুলিশ বিজেপি রাখা হয়েছে নাকি? সীমান্ত রক্ষা করতে পারবেন না? কাজে যার যার দায়িত্ব তাকে সেখানে দায়িত্ব পালন করতে দেন। সেগুলো না দিয়ে যখন এগুলো করবেন তখন এই অবস্থা হবে। আজকে দেশটাকে জাহান্নাম বানায় দিছে। আজকে দেশের মানুষের আগামী 1 মাস পরে খাইতে পারবে কিনা, 2 মাস পরে আমার অর্থনীতির কি অবস্থা হবে সেদিকে খবর নাই। বলে সব ঠিক আছে, সব ঠিক আছে। ভাই কোনোই ঠিক নাই। কাজে আজকে সাংবাদিকদের বলবো, বুদ্ধিজীবীদের বলবো, আল্লাহর হস্তে যেমনি ভাবে আগে মেধাবী লোকরা ছিল, বুদ্ধিজীবীরা ছিল, সাংবাদিকরা ছিল, কি চিন্তা করতো? দেশের চিন্তা করতো, মানুষের চিন্তা করতো। এখন সেই চিন্তা নাই, সবাই নিজ নিজ চিন্তা করে, সবাই নিজ নিজ চিন্তা করে। আজকে অবৈধ প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় প্রেস কনফারেন্স, ওরে বাবা, তার পক্ষে কইতে কইতে তাদের জীবন শেষ। আবার বাইরে এসে অন্য কথা বলে। এর জন্য বললাম যে আজকে এগুলো থেকে যদি আমরা রেহাই পেতে চাই, বাঁচতে চাই, তাহলে সত্যিকার অর্থে কাজী নজরুল ইসলাম যেমনি ভাবে মানুষ হইতে বলছেন, আমরা যাতে সবাই মানুষ হই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।